ওয়েলকাম টু শুভজিৎস টিউটোরিয়াল। তোমরা যারা 2022-24 সেশনে বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির আন্ডারে বিএড করছো তাদের জন্য আজ আমি শেয়ার করছি কোর্স কোড 1.4.11 এর অপশনাল পেপার গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এর সম্ভাব্য প্রশ্নপত্র, যা তোমাদের আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আশা করছি এখান থেকেই তোমরা 100% কোশ্চেন কমন পাবে, তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে চলো দেখে নিই এই পেপারের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কী কী। প্রথমেই দেখে নিই গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কী কী আমি রেখেছি। দেখো, প্রথম ইম্পর্ট্যান্ট কোশ্চেন হলো বুদ্ধাঙ্কের সংজ্ঞা দিন, ডিফাইন আইকিউ। গ্রুপ এ থেকে 2 নম্বর কোশ্চেন এমপ্যাথি বা সমানুভূতির সংজ্ঞা দিন, ডিফাইন এমপ্যাথি। কোশ্চেন নম্বর 3 বৃত্তিমূলক নির্দেশনার 4টি উদ্দেশ্য লিখুন, রাইট 4 অবজেক্টিভস অফ ভোকেশনাল গাইডেন্স। কোশ্চেন নম্বর 4 অবসাদের লক্ষণগুলি লিখুন, হোয়াট আর দ্য সিমটমস অফ ডিপ্রেশন। কোশ্চেন নম্বর 5 শিক্ষাগত নির্দেশনা কি, হোয়াট ইজ এডুকেশনাল গাইডেন্স। কোশ্চেন নম্বর 6 নির্দেশনার যে কোনো দুটি নীতি লিখুন, রাইট অ্যানি 2 প্রিন্সিপালস অফ গাইডেন্স। ইম্পর্ট্যান্ট কোশ্চেন নম্বর 7 কেরিয়ার কাউন্সেলিংয়ের বিভিন্ন ধাপগুলি উল্লেখ করুন, মেনশন ভ্যারিয়াস স্টেপস অফ কেরিয়ার কাউন্সেলিং। এরপর কোশ্চেন নম্বর 8 ফ্রম গ্রুপ এ সাক্ষাৎকারে দুটি অসুবিধা উল্লেখ করুন, স্টেট 2 ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারভিউ। এবং কোশ্চেন নম্বর 9 অটিজম বলতে কি বোঝেন, হোয়াট ডু ইউ মিন বাই অটিজম। কোশ্চেন নম্বর 10 পরোক্ষ পরামর্শ দানের দুটি সুবিধা লিখুন, রাইট টু মেরিটস অফ নন ডিরেক্টিভ কাউন্সেলিং। এবং এই গ্রুপের লাস্ট কোশ্চেন নম্বর 11 সিআরসিতে সাধারণত কী ধরনের তথ্য সংরক্ষিত হয়, হোয়াট ডাটা ইজ জেনারেলি প্রিজার্ভড ইন সিআরসি। এরপর আমরা দেখে নেব গ্রুপ বি বা 5 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো। দেখো, ফার্স্ট কোশ্চেন অপসঙ্গতির কারণগুলি আলোচনা করুন, ডিসকাস দ্য কজেস অফ ম্যাল অ্যাডজাস্টমেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 2 মানসিক স্বাস্থ্যের উপরে টিকা লিখুন, রাইট এ নোট অন মেন্টাল হেলথ। ইম্পর্ট্যান্ট কোশ্চেন নাম্বার 3 ফ্রম গ্রুপ বি নির্দেশনা কীভাবে শিক্ষার সাথে সম্পর্কিত, হাউ গাইডেন্স ইজ রিলেটেড টু এডুকেশন। কোশ্চেন নম্বর 4 দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী, হোয়াট আর দ্য সিমটমস অফ পোর মেন্টাল হেলথ। কোশ্চেন নম্বর 5 এডিএইচডি এর লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন, ডিসকাস ইন ব্রিফ দ্য সিমটমস অ্যান্ড ট্রিটমেন্ট অফ এডিএইচডি। এরপর দেখো কোশ্চেন নম্বর 6 অবসেসিভ কম্পালসিভ মানসিক রোগের ওসিডি লক্ষণ বিষয়ে লিখুন, give an account of obsessive compulsive disorder with respect to its symptom. Question number 7 যৌথ পরামর্শদানের সুবিধা ও সীমাবদ্ধতাগুলি মূল্যায়ন করুন, critically evaluate the advantages and limitation of group counseling. এরপর কোশ্চেন নম্বর 8 গ্রুপ বি থেকে আগ্রহ বর্ণনামূলক তালিকার ব্যবহারগুলি লিখুন, রাইট দ্য ইউজেস অফ ইন্টারেস্ট ইনভেন্টরিজ। এবং কোশ্চেন নম্বর 9 ব্যাধিগ্রস্ত মিথ্যা কথনের কারণগুলি কী কী, হোয়াট আর দ্য কজেস অফ প্যাথোলজিক্যাল লাইং। এরপর আমরা দেখে নেব গ্রুপ সি বা 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন কী। দেখো, এই গ্রুপে আমি মাত্র 3টে কোশ্চেন রেখেছি, আশা করি তার মধ্যে থেকে একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। দেখো, ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের মধ্যে তুলনামূলক আলোচনা করুন, গিভ এ কম্পারেটিভ অ্যাকাউন্ট বিটুইন ডিরেক্টিভ অ্যান্ড নন ডিরেক্টিভ কাউন্সেলিং। কোশ্চেন নম্বর 2 1937 সালের স্ট্যানফোর্ড বিনেট স্কেল অনুযায়ী বুদ্ধির পরিমাপ সংক্ষেপে আলোচনা করুন, ডিসকাস ইন ব্রিফ দ্য অ্যাসেসমেন্ট অফ ইন্টেলিজেন্স অফ স্ট্যানফোর্ড বিনেট স্কেল 1937। এবং ইম্পর্টেন্ট কোশ্চেন নম্বর 3 মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা দিন, সুস্থ মানসিক স্বাস্থ্য রক্ষায় গৃহ এবং বিদ্যালয়ের ভূমিকা বর্ণনা করুন, ডিফাইন মেন্টাল হেলথ, স্টেট দ্য রোল অফ হোম অ্যান্ড স্কুল ইন প্রিজার্ভেশন অফ মেন্টাল হেলথ। তাহলে এই ছিল কোর্স কোড 1.411 এর অপশনাল পেপার গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ের সম্ভাব্য প্রশ্নপত্র, যা আগামী পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট।